করুণাঘন বিগ্রহ কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরী পরম একান্ত অনুগৃহীত শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের মনশিক্ষায় আমরা যে জাতীয় অপাকৃত শিক্ষামৃতের ধারা এবং এই মনশিক্ষার যে বিদুরতম নির্যাস ছিল শ্রী গুরু মহারাজ যেভাবে তিনি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাকে অবলম্বন করে যথামতি আমরা কতঞ্চিৎ শ্রবণ কীর্তন করে এসেছি। আমরা ষষ্ঠ সংখ্যক শ্লোকে আর পথদস্যুগণের কথাকে শ্রবণ করেছিলাম। গ্রন্থকার তিনি আমাদেরকে অপাকৃত ভজন রসামৃত সাগরের যে প্রবল অন্তরায়, সেই অন্তরায়গুলিকে তিনি আর আমাদের স্তরে এসে আমাদের মনোবৃত্তিকে নিয়ে আমাদের স্থিতিতে দাঁড়িয়ে শিক্ষা দিচ্ছিলেন। কিন্তু আমরা যেখানে বসে আছি, যে লীলাস্থলীকে আশ্রয় করে আপনারা সুদূর দেশ থেকে গৌরমণ্ডল নীলাচল মণ্ডল থেকে এসে এই ঊর্জাদয় বা নিয়ম সেবা উদযাপন করে চলছেন, সেই যে অপাকৃত ভূমি যার মহিমা বেদাদি শাস্ত্র নিগম বলতে অক্ষম, তৈলক্ষ্যে পৃথিবী ধন্য যত্র বৃন্দাবন পুরী, এই ত্রিলোকের ভিতরে ধন্য বা শ্রেষ্ঠ হচ্ছে এই শ্রী বৃন্দাবন। যে বৃন্দাবনে আপনারা বর্তমানে এসে আর নিবাস করে যাচ্ছেন, কেন ধন্য? শ্রীল রূপ গোস্বামীপাদ লিখেছেন উপদেশামৃতে, শ্রীকৃষ্ণের জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী অজন্মা, যিনি কখনো জন্ম অঙ্গীকার করেন না, তিনি এই নরলীলাকে পরিপুষ্ট করার জন্য কৃষ্ণের যথেত লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেন বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। এই যে নরলীলার অনুরূপ অজন্মার জন্ম অনুকরণ লীলা, জন্মাপবাদ, যাকে একটা অপবাদ দেওয়া হয় যিনি জন্ম নিয়েছেন, অর্থাৎ ইনি একইভাবে দুই জায়গায় আবির্ভাব হয়েছেন, এক জায়গায় জন্ম নিয়েছেন, এক জায়গায় অবতীর্ণ। নিশীতে তম উদ্ভূতে জায়মানে জনার্দনে দেবক্যা দেবরূপিণ্যা বিষ্ণু সর্ব গুহাশয় আবিরাশি যথা প্রাচ্যা দিশিন্দুর ইব পুলকশ। এই যে আবিরাশি যথা প্রাচ্যা,
পূর্ব দিকে যেমন চন্দ্র উদিত হয়, তদনুরূপ পূর্ণচন্দ্র বা কৃষ্ণচন্দ্র মথুরায় তিনি অবতীর্ণ হয়েছেন কংসের কারাগারে। আর এই গোকুলে নন্দ ভবনে তিনি জন্মলীলার অনুকরণ করেছেন। এই জন্য জায়মানে জনার্দনে, জনার্দন জন্ম নিলে পরে সর্বগুহাশয় বিষ্ণু আবিরাশি, সর্বগুহাশয় বিষ্ণু ইনি অবতীর্ণ হলেন। আপনারা বলবেন তাহলে তো কৃষ্ণ দুজন, মথুরায় একজন আর গোকুলে একজন, বলে সত্যিই দুজন। বাস্তবিকভাবে কৃষ্ণ একজন নয়। মথুরায় যিনি অবতীর্ণ হয়েছেন ইনি হচ্ছেন চতুর্ভুজের অন্তর্ভুক্ত বাসুদেব। আর গোকুলে যিনি নন্দ ভবনে প্রকটীকৃত হয়েছেন ইনি হচ্ছেন বিশুদ্ধ অখিল রসামৃত মূরতি, বিশুদ্ধ বাৎসল্য রসের ঘনীভূত বিগ্রহ। নন্দ যশোদাকে অঙ্গীকার করে ইনি অজন্মা জন্মগ্রহণ করেছেন। তাহলে একজন কৃষ্ণ কোথায় গেল? বললেন আমাদের গোস্বামী পাদ্য ব্রহ্ম জামালের প্রমাণ উপস্থাপন করে দেখিয়েছেন যে যশোদা মিথুনং সমপদ্ধতি, নন্দপত্নী যশোদায়াং মিথুনং সমপদ্ধতি। নন্দপত্নী যে যশোদা ইনি দুজনকে জন্ম দিয়েছেন। একজন হচ্ছে স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা গোবিন্দ, আরেকজন হচ্ছে যোগমায়া। তাহলে এই যে বাসুদেব কৃষ্ণকে নিয়ে এলেন, বসুদেব মহাশয় ইনি কোথায় আর নন্দনন্দন কোথায়? তাহলে তো দুজন বলে বসুদেব দেখতে পারেনি। যুগমায়া সমাদৃত, ভগবান যুগমায়ার দ্বারা আবৃত থাকে, সর্বত্র না প্রকাশ হয়, সব জায়গায় ইনি প্রকাশিত হন না। যুগমায়া সমাদৃত, সুতরাং বসুদেব দেখতে পারেননি। ইনি যে স্বয়ং পরতত্ত্ব সীমা। তাহলে একজন গেল কোথায়? বললেন সৌদামিনীর ইবৌ যথা, মেঘের মধ্যে যেরকম বিদ্যুৎটা লুকিয়ে যায় তাকে যেমন খুঁজে পাওয়া যায় না, জলের মধ্যে যেমন দুধের মধ্যে যেমন জল লুকিয়ে যায় খুঁজে পাওয়া যায় না, সেই পূর্ণ ব্রহ্ম সনাতনের সঙ্গে সেই বাসুদেব অংশ মিশে গিয়েছেন, একেও খুঁজে পাওয়া যায়নি। যখন মথুরায় অক্রূরের সঙ্গে গিয়েছেন তখন ওই বাসুদেব অংশই গিয়েছেন। কৃষ্ণকে ব্রজের বাহির না করিল। মহাপ্রভু বললেন ব্রজেন্দ্র নন্দনকে ব্রজের বাইরে নিবে না। তাহলে ইনি যদি ব্রজের বাইরে গেলেন না তাহলে কে গেলেন? আর এই কৃষ্ণই বা কোথায়? বললেন এখানেই আছেন, এরা স্ফূর্তি দশায় দেখতে পাচ্ছেন না, কখনো দেখতে পাচ্ছেন। অতএব ওই জায়গায় দেহলি প্রদীপ নেই। সুমণি এই কথাই আমাদেরকে জানিয়েছেন। দেহলি প্রদীপ নেই বলতে যদি দরজায় আপনি প্রদীপ রাখেন, ভিতরে এবং বাইরে দুই জায়গায় আলোকিত হবে। তদনুরূপ এই দেহলি প্রদীপ নেই যশোদানন্দন এবং দেবকী নন্দন যেহেতু প্রধান বক্তা মহারাজ পরীক্ষিত, তিনি হচ্ছেন অনন্য দেবকী নন্দনের উপাস্য। এনার ইষ্ট নিষ্ঠায় আঘাত আসবে, তার জন্য ব্যক্ত ভাষায় সুমণি বর্ণনা করেননি। কিন্তু বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। তাহলে এই জন্য জন্ম হেতু শ্রেষ্ঠ মধুপুরী, রাস লীলা হেতু বৃন্দাবন তদুপরি। ভগবান বামন পুরাণে বলছেন কেন
হয়ে যায়, কারণ কোনো ভগবৎ স্বরূপে এই বিচিত্র লীলা সম্পাদিত হয়নি। একমাত্র মাধুর্য মূর্তি এই গোকুলচন্দ্র, গোকুলানন্দ, এই যমুনা তট বিহারী, ইনি একমাত্র যমুনার তটভূমিতে বিচিত্র রাসলীলাকে করেছেন। এই জন্য যমুনার রজকণার কোনো তুলনা হয় না। রাসবিহারী রাসলীলা স্থলীর জন্য যমুনা বা বৃন্দাবন শ্রেষ্ঠ। বৃন্দাবনের থেকে আবার গিরিরাজ গোবর্ধন আরো শ্রেষ্ঠ। শ্রীহস্তে ধারণ হেতু শ্রেষ্ঠ গোবর্ধন। যেহেতু 7 দিন 7 রাত্রকে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছেন, গিরিরাজ গোবর্ধনকে স্বয়ং রাধারানী হরিদাস বর্জ উপাধি দিয়েছেন। হন্তায় মদ্রির হরিদাস বর্জ। 3 জন হরিদাসের কথা ভাগবতে আমরা পাই। একজন যুধিষ্ঠির, ইনি রাজস্বীয় যজ্ঞ প্রসঙ্গে ভাগবতে বলছেন ইনি হরিদাস। এবং কৃষ্ণের সবচেয়ে প্রিয় অভিন্ন সখা হচ্ছেন উদ্ধব, ইনাকেও হরিদাস বলা হয়েছে। আর তৃতীয় হচ্ছে এই গিরিরাজ গোবর্ধন। অতএব গিরিরাজ গোবর্ধনকে বর্জ বা শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে। বলা হয় এই শ্লোকটা আমাদের গোস্বামীপাদগণের টিকায়, এটা রাধারানী স্বয়ং উপাধিটা দিয়েছেন। কারণ 7 দিন 7 রাত্র প্রাণনাথকে অখণ্ডভাবে দর্শন করার সৌভাগ্য একমাত্র গোবর্ধনই প্রদান করেছেন। যাকে এক পলক দেখতে পায় না, নয়নের অর্ধভাগে দেখেন, সেই প্রাণনাথকে অপলক দৃষ্টিতে বিঘ্ন শূন্য হয়ে সকলের উপস্থিতিতে 7 দিন 7 রাত্র যার ছত্র ছায়ায় থেকে রাধারানী দর্শনের সৌভাগ্য পেয়েছিলেন। এই জন্য গিরিরাজ গোবর্ধনকে হরিদাস বর্জ উপাধি দেওয়া হয়েছে। হরিদাসগণের ভিতরে ইনি শ্রেষ্ঠ। নিজের দেহের দ্বারা যিনি গোবিন্দ এবং রাধা মাধবের লীলা বিস্তার করেন, কন্দরা, মণিদীপক, উত্তম সজ্জা, নবকিশলয়, বৈদিক ধাতু মানে গিরি মাটি, গুঞ্জা, কত কিছু কাজ ইত্যাদির দ্বারা যিনি স্বয়ং রাধারানীর সেবা করেন, মাধবের সেবা করেন, পানীয় জল এবং কন্দমূল প্রভৃতির দ্বারা যিনি সেবা করেন। অতএব এই জন্য গিরিরাজ গোবর্ধন হল শ্রেষ্ঠ। গর্গ সংহিতায় গিরিরাজ গোবর্ধনের অচিন্ত অনন্ত মহিমার কথা বলা হয়েছে। আপনারা এক জন্মের সৌভাগ্যে এই গিরিরাজের দর্শন পরিক্রমা লাভ হয়নি, অনন্ত জন্মের সৌভাগ্যে। গর্গ সংহিতায় বলা আছে ঋষ্যমুখ পর্বতে 10,000 বৎসর তপস্যা করলে যে ফল হয়, কেবল গিরিরাজকে একবার দর্শন করলে এর থেকে বেশি কোটি গুণ ফল লাভ হয়। তাহলে পরিক্রমা ইত্যাদির মহিমার কি বলা হবে? অদ্ভুত বর্ণনা, আমরা সেদিকে যেতে পারবো না। তারপরে বলছেন শ্রীহস্তে ধারণ হেতু শ্রেষ্ঠ গোবর্ধন, রাধা কুণ্ড শ্রেষ্ঠ যাতে প্রেমের প্লাবন। রাধাকুণ্ড শ্রেষ্ঠ যেখানে প্রেমের বন্যা প্লাবিত হচ্ছে। সত্যি বিশ্বে রাধাকুণ্ডের তুলনা হয়নি, হবে না। একে ব্রজের মুকুট বলা হয়েছে। রাজা আছেন, রাজার যদি মুকুট না থাকে তাহলে রাজার রাজ সিংহাসনে শোভা পায় না। মুকুট দিয়েই রাজাকে অভিষিক্ত করা হয়। রাধারানী করুণাময়ী ব্রজের মুকুটস্থলে
করে এই রাধাকুণ্ডকে ঘোষণা করেছেন। অতএব এই রাধাকুণ্ডের আজকে অহয়াষ্টমী মধ্যরাত্রিতে স্নান মহিমা শ্রীপাদ সনাতন গোস্বামী চরণ কার্তিক ব্রত বা কার্তিক মাসের যে নিয়মাবলী এই প্রসঙ্গে বর্ণনা করেছেন। অতএব আজকের এই মধ্যরাত্রিতে কুণ্ড যুগলের প্রাকট্য রূপে আমাদের পূর্বাচার্যগণ বর্ণনা করেছেন। সুতরাং আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কতঞ্চিত মহামহিমা শ্রবণ কীর্তনের দ্বারা নিজেদেরকে পবিত্র করার প্রয়াসী। রঘুনাথ দাস গোস্বামী পাদ রাধাকুণ্ডাষ্টকের প্রথম শ্লোকে লিখেছেন, বিষব দনুজ নাশাৎ নর্ম ধর্মোক্তিরঙ্গৈ নিখিল নিজ সখীভির যৎ সহস্তেন পূর্ণম প্রকটিতমপি বৃন্দারণ্যরাজ্ঞা প্রমোদৈ স্তদবি সুরবি রাধা কুণ্ডমেবাশ্রয়ো মে। বৃষাসুর বা অরিষ্টাসুর নিধন হেতু শ্রীকৃষ্ণের সঙ্গে ধর্মকথার ছলে পরিহাস করব বাক্যে কৌতুক বিস্তার করতে করতে যে রাধাকুণ্ড রাধারানী স্বীয় সখীগণ সহ সহস্তে মৃত্তিকা তুলে পরমানন্দ বলে প্রকটিত করেছেন, সেই পরম রমণীয় রাধাকুণ্ডই আমার একমাত্র আশ্রয় হোক। সত্য কথা কি, কংস তো কৃষ্ণের জন্মের পরের দিনে সকালবেলা মন্ত্রীগণকে ডাকলেন, চানুর মুষ্টি বক পুতনা কেশী প্রভৃতি সকলগণকে মন্ত্রণা হলো, মহারাজ আপনি ভয় পাচ্ছেন, আপনার শত্রু আমাদের ন্যায় এইরকম বলশালী ক্ষমতাশালী প্রতাপশালী ব্যক্তি থাকতে আপনার কখনো নয়। আপনি আদেশ দিবেন, আমরা এই কোথায় আপনার হন্তারি জন্ম নিয়েছেন ওখানে আমরা নিধন করে আসবো। প্রথমে পুতনা বক তৃণাবর্ত আদিকে নিধন করল যেভাবে, কত শত লীলা। এইভাবে ধীরে ধীরে একদিন কংস রাজসভায় বিষণ্ণ বদনে বসে আছেন, মনে মনে ভাবছেন একে একে সবাই যাচ্ছে, কিন্তু কি যে হচ্ছে, কোথায় যে যাচ্ছে, কি যে করছে, কে যে মারছে, কিছুই বুঝতে পারছি না ঘটনাটা। এমন সময় বলশালী গর্বাভিমানী অরিষ্ট এসে সামনে দাঁড়িয়ে বলছেন, ভুজরাজ, আমি এতদিন মনে করেছিলাম আপনি একজন বিজ্ঞ শাসক, এখন দেখি আপনার ভিতরে জ্ঞান বুদ্ধির বালাই না। কেন? আপনি প্রথমেই অমঙ্গল লাগিয়ে দিলেন, একজন রমণীকে পাঠিয়ে দিলেন, তারপরে কি একটা বক। আরে বকের কোনো কাণ্ডজ্ঞান আছে নাকি? এইভাবে অশরীরী তৃণাবর্তকে পাঠালেন, কত শত কথা হলো। গুজরাজ বললেন, ভাই যা করে ফেলেছি গতস্য সূচনা নাস্তি, এখন কি করা যায় বলো। বললেন, আমাকে আপনি দেখেননি, আমাকে যদি প্রথমেই আপনি পাঠিয়ে দিতেন তাহলে আপনার এতগুলি পাত্র মিত্রকে হারাতে হতো না। কংস বললেন, তাই তোমার এমন প্রভাব আছে আমি জানি, কিন্তু ভাই আমি ভেবেছিলাম তুমি আমার ডান হাত হয়ে সবসময় আমার পাশেই বসে থাকবে,
ওরা তারা কার্যটা অনায়াসে করিয়ে দিত। যেহেতু ওরা একজন পারেনি, সবগুলি ব্যর্থ, অকর্মা, তুমি যাও। ভোজরাজ কংসের আদেশ পেয়ে অরিষ্ট মনে মনে ভাবলেন কৃষ্ণ হচ্ছে গোপ্রিয়, গাভী বৎস, তাহলে আমি যদি গাভী বিশাল ষাঁড়ের আকৃতি ধারণ করে যাই, আমাকে মারবে না, আমাকে আদর করবে। আমি এই সুযোগে আর আমার কার্য সাধন করে আসব। এই চিন্তা করে অরিষ্ট ভয়ঙ্কর বিশাল আকৃতি ধারণ করে, যার পিঠের গজ আকাশের মেঘে লেগে যাচ্ছে, যার হাম্বা রবে যেন বজ্র ভূমিকম্প হচ্ছে, বিশাল আকৃতির অরিষ্ট এসে ব্রজবনে উৎপন্ন হলেন। গাছে গাছে লেগে ভয়ঙ্কর যুদ্ধের ন্যায় ঘোষণা হতে লাগলো। ব্রজভূমি ত্রাহি ত্রাহি শব্দে আর সকলে আর্তনাদ করতে লাগলেন। গাভীগুলি গর্ভবতী, এরা অকালে প্রসব করতে লাগলেন। ভগবান একটু রাত্রের বেলা গোষ্ঠের থেকে এসে বিশ্রাম নিচ্ছিলেন সন্ধ্যা রাত্রিতে। এর মধ্যে ভয়ঙ্কর এই দৃশ্য। ব্রজের আসন্ন উৎপাত, বিপদ, ভয় সংকুল গাভীকুলকে দেখে ভক্তবৎসল গোপালক গোপাল ইনি আর স্থির থাকতে পারলেন না, বেরিয়ে এলেন। ও নিরীহ পশুগুলির প্রতি অত্যাচার করে কি হবে, আয় আমার দিকে আয়। যেই এই কথা বললো না, কৃষ্ণকে দেখে একেবারে লাল টুকটুকে হলো চোখগুলি, আর ভয়ঙ্কর শিং নিয়ে আর আসতে শুরু করলেন। ভগবান তাকে আর ঘোরাতে ঘোরাতে এই জায়গায় যেখানে আপনারা বসে আছেন, এই গ্রামে এসে উপস্থিত হলেন। ভগবান ওকে আর শিঙে ধরে ঘোরাতে লাগলেন, পুচ্ছের দ্বারা তাকে বেষ্টন করতে লাগলেন, তারই অঙ্গ প্রত্যঙ্গে আঘাত করতে লাগলেন। ভয়ঙ্কর যুদ্ধ। দেবগণ পর্যন্ত চকিত হলো, স্বর্গবাসীগণ, দিকপাল লোকপাল তারা ভীত হলেন। ভগবান অনায়াসে এই ভয়ঙ্কর অরিষ্টকে নিধন করে দিলেন। অরিষ্ট নিধনের পরে ব্রজের শান্তি ফিরে এলো। গাভীকুল তারা শান্ত হলেন। ব্রজবাসীরা তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে গিয়ে স্বীয় শয়ন কক্ষায় একটু শয়ন করে। সেই রাত্রের ঘটনা, অর্থাৎ রাধাকুণ্ডের আবির্ভাব প্রসঙ্গে বরাহ পুরাণে বর্ণিত আছে। আদি বরাহের বিবর্তন পরিক্রমা প্রসঙ্গে গঙ্গায়াস উত্তরং গত্তা দেব দেবস্য চক্রিণ অরিষ্টেন সমং যত্র মহজ্জুদ্ধং প্রবর্তিতং ঘাতয়িত্বা ততস্তস্মিন অরিষ্টং দৃশ্যরূপিণং কোপেন প্রশ্নিঘাতেন বজ্রং দীপ্তং প্রকল্পিতং বৃষভস্য বদুজ্ঞায় আত্মানো শুদ্ধিবিচ্যতা স্নাতস্তত্র তথা কৃষ্ণ বৃষং হত্বা শকূপকঃ বিপাপমারাদাং প্রবাচকতং ভদ্রে ভবিষ্যসি বৃষহত ময়া চায়ং অরিষ্ট পাপসূচকঃ তত্র রাধা সমাশ্লিষ্য কৃষ্ণ ক্লিষ্টকারিণঃ সস্না সনামা বিদিতং তুণ্ডং কৃতং কীর্তং অদূরতঃ রাধা কুণ্ডং ইতি খ্যাতং সর্বপাপ হরং শুভং। সেই রাত্রে
কৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করে আর এসে উপস্থিত হলেন। যখন কৃষ্ণ এসেছেন, রাধারানীও সখীগণকে নিয়ে এসেছেন। সখীগণ রাধারানী অনতি দূরে, আর কৃষ্ণ একটু আগিয়ে আসছেন, করুণা মানে তার প্রাণেশ্বরীকে স্পর্শ করবেন এই অভিপ্রায়। যখন আসছে তখন রাধারানী একটু গুরুগম্ভীর হলেন। গুরুগম্ভীর হয়ে আর সখীগণকে বললেন, ওকে বল, মানা কর, আমাকে যেন স্পর্শ না করে। আরে যার জন্য তুমি ঘর ছেড়ে এসেছ অভিসারিকা হয়ে, সে তোমাকে স্পর্শ করবে না, কেমন কথা? আরে কেমন কথা নয়, ও যে কাণ্ডটা করেছে, তারপরে কি আমরা তো জানি রাজার পাপ প্রজাতে বর্ষিত হয়। ও হত্যা করেছে সখী, ও যদি আমাদেরকে স্পর্শ করে তাহলে ওর পাপ আমাদের ঘাড়ে লাগবে। রাধারানীর কথা শুনে আর কৃষ্ণ বুকটাকে ফুলিয়ে দিয়ে আর ভালোভাবে দাঁড়িয়ে বলছেন, জীবনে তো কালির দাগ পড়েনি পেটে, লেখাপড়া তো নেই গোয়ালিনীগণ। আরে একটা অসুর, এটা কি কোনো গাভী নাকি, ষাঁড় নাকি? একটা অসুরকে বধ করেছি, এতে আমার কেন পাপ হবে? ও তাই রে সখী, তাই আমরা তো পূর্ণমাসী ভগবতী নান্দিমুখী এদের মুখে শুনেছি ইন্দ্র নাকি বৃত্রাসুরকে বধ করেছিল, এই জন্য তার ব্রহ্মহত্যার পাপ লেগেছিল। ওটা তো অসুরেই ছিল। দ্রষ্টা ঋষি আর ইন্দ্রবধ সংকল্প নিয়ে যে যজ্ঞ করেছিলেন, মন্ত্র অশুদ্ধ, উদাত্ত অনুদাত্তের জায়গায় ব্যবধান হওয়ায়, আর যেভাবে অসুর হয়ে জন্ম নিলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন, চিত্রকেতু মহারাজ যেভাবে অসুর হয়ে জন্ম নিলেন, সেই চিত্রকেতু মহারাজ বৃত্রাসুর হয়ে এসেছেন, আর তাকে ইন্দ্র বধ করার জন্য পাপ লেগেছে। ইন্দ্রের পাপটাকে তিনজনে নিয়েছেন, পৃথিবী মায়েরা নিয়েছেন, রমণীগণ এবং নদী নিয়েছেন। ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ কম ছিল না। তখন ইন্দ্র বললেন, আমার পাপ যে নিবে তাকে আমি উত্তম আশীর্বাদ দিব। আগে পৃথিবীতে যখন গর্ত করা হতো, সেই গর্তগুলি বরট হতো না, স্বাভাবিকভাবে গর্তগুলি কখনো ভরত না। আপনি যতদিন মাটি দিয়ে গর্ত না বরট করবেন, ততদিন গর্তই থেকে যাবে। যখন ইন্দ্রের এই ব্রহ্মহত্যার পাপের অংশ পৃথিবী নিলেন, তখন হলো কি, এই মৃত্তিকা যত বড় গর্তই করেন না কেন, স্বাভাবিকভাবে ধীরে 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 বন্ধ হয়ে যাবে। এর জন্য ইন্দ্রের এই ব্রহ্মহত্যারই পাপ 7 দিন থাকে অঙ্গবিচ্ছি, ওই সময় পৃথিবী খননের জন্য নিষিদ্ধ। আর ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ রমণীগণ নিলেন যখন তারা রজস্বলা বা ঋতুবতী হন, সেই সময় তাদের ভিতরে ওই ব্রহ্মহত্যার পাপ থাকে। ইন্দ্রের আশীর্বাদে এরপরেই তারা সৌভাগ্যবতী পুত্রবতী হন। আর নদীগণ নিয়েছেন, আগে নদীর জল সব সময় যেন একটা অস্বচ্ছ থাকতো, সেই জন্য নদীর জল যেন নবায়মান ভাবে প্রবাহিত হয়, সব সময় যেন
খুব সুন্দর স্বচ্ছ হয়। এই জন্য ব্রহ্মহত্যার পাপ নিলেন। ব্রহ্মহত্যার পাপ নেওয়ার জন্য নদীতে একটা ফেনার মতো বেশি আসে, ওই জন্য ফেনাতে স্নান করলে অপরাধ। ফেনা থাকে ওইটাকে সরিয়ে দিয়ে, ফেনাটাই ব্রহ্মহত্যা। নদীর বক্ষে যে ফেনাটা বেশি আসে ওই ফেনাটাকে সরিয়ে আর তারপরেই স্নান করতে হয়। বুদ্ধ ফেনা ধর্ম। অর্থাৎ এই জন্য বললেন বৃত্রাসুর যে ব্রহ্মহত্যা করেছে, মানে ইন্দ্র যে ব্রহ্মহত্যা করেছিলেন সেটা তো অসুরেই ছিল, অসুরকে হত্যা করেছিল, তার জন্য তার ব্রহ্মহত্যা হলো। আর ও একটা ষাঁড়কে হত্যা করেছে, ওর কি গোহত্যা হবে না? বাবা ভালো শাস্ত্র জানে। কৃষ্ণের মুখটা শুকিয়ে গেল, এখন কি জবাব দিবে? একেবারে সঙ্গে সঙ্গে প্রমাণ, মানে শাস্ত্র প্রমাণ দিয়ে কথা বলে দিয়েছে, এখন আর জবাব দেওয়ার উত্তর আছে? কৃষ্ণ বললেন, আচ্ছা আমার যখন পাপ হয়েছে, তোমরা যখন এত শাস্ত্রই জানো, তার মানে তোমরা সবকিছুই জানো, শাস্ত্র যারা জানে সব জানে, তাহলে আমাকে পাপের বিধানটা দাও, প্রায়শ্চিত্ত কি করতে হবে তোমরাই বলো, কি করে আমি শুদ্ধ হব? বললেন শাস্ত্রে একটা আছে, সমগ্র তীর্থ স্নান। তীর্থে তীর্থে গিয়ে সেই পবিত্র জলে স্নান করলে, পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করলে, মস্তক মুন্ডন করলে, তীর্থে গিয়ে উপবাস করলে, কৃচ্ছ তপস্যা করলে পাপের থেকে নিষ্কৃতি হয়। ভগবান বললেন, তাহলে আমাকে কি বিধান দিচ্ছ? তোমরা বলো, স্পষ্ট কথায় বলো, এত লম্বা চওড়া কথা আমি শুনে বুঝতে পারবো না। বললেন তীর্থ স্নান। এই কথাটা যেই শুনছে, ওই বাবা কি অবস্থা, বুকের মধ্যে মনে হয় শত হাতির বল এসে গেছে। তীর্থ স্নান, আচ্ছা আমি তীর্থে যাব, তারপরে গিয়ে স্নান করব, আমার নাম হচ্ছে তীর্থস্পদ, যার চরণের থেকে সমগ্র তীর্থের জন্ম, আর আমি গিয়ে তীর্থে স্নান করব। কৃষ্ণ একটু নাসিকা কুঞ্চিত করে আর বললেন, আমি যাব, এখানে তীর্থগণকে আহ্বান করছি। এই যে শ্যামকুণ্ড, এই শ্যামকুণ্ডে শ্রীকৃষ্ণ তার বাম চরণের দ্বারা এই যে বলছেন, উপেন প্রাশ্নিঘাতেন মজ্জম তীর্থম প্রকল্পিতম। একটু কূপের সঙ্গে, একটু ক্রুদের সঙ্গে, আর তিনি কি করলেন, বাম চরণের গোড়ালির আঘাত করলেন ধরিত্রীর বক্ষে। যেই বাম চরণের গোড়ালিতে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে জল এলো। যখন জল এসেছে, কৃষ্ণ স্নান করেছে আর বলছেন, গোয়ালিনীগণ আমি নিখিল তীর্থে স্নান করে পবিত্র এখন, আর আমার ব্রহ্মহত্যা। রাধারানী কাপড়টাকে একটু ভালো করে টানলেন, কাপড়টাকে ভালো করে টেনে আর মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে আর বলছেন কি, সখী আমরা তো শিশুকাল থেকে শুনে এসেছিলাম ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরব। শিশুকাল থেকে যার চৌর্যবৃত্তি করাই স্বভাব। ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম, ব্রজাঙ্গনাগণের বসনগুলিকে যিনি চুরি করেছেন, অবশেষে তাদের মন হৃদয়কে পর্যন্ত চুরি করেছেন, অর্থাৎ চৌরাগ্রগণ্য। কিন্তু আজকে তো দেখি একেবারে দিনের বেলায় সবার সামনে প্রচন্ড মিথ্যাবাদীও, কেবল চৌর্যবৃত্তি পরায়ণ নয়। আরে পায়ের গুড়িতে জুট থাকলে, মাটির মধ্যে আঘাত করলে সমগ্র তীর্থে যদি স্নান করা যেত, তাহলে আর মানুষ তীর্থে তীর্থে ঘুরে বেড়াত। যখন এই কথা বললেন, তখন ভগবান ইঙ্গিত করলেন তীর্থগণকে যে তোমরা একবার উঠে দাঁড়াও, আর দাঁড়িয়ে তোমরা একবার তাকে দেখা দাও। তখন সমস্ত তীর্থগুলি মূর্তিমান হয়ে গেলেন, আর মূর্তিমান হয়ে সবাই নিজ নিজ জল নিয়ে, আমি সোম, আমি পুষ্কর, আমি
গোদাবরী, আমি কাবেরী, আমি নর্মদা, আমি সিন্ধু, এই রকম ভাবে অনন্ত ব্রহ্মাণ্ডের যত তীর্থ নিজে স্বয়ং মূর্তিমান হয়ে একটু একটু জল হাতে নিয়ে আর দেখাচ্ছে। সব তীর্থগণ পরিচয় দিলেন। এই জন্য আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব তীর্থ আছে, গৌড়ীয় বৈষ্ণব তীর্থে শ্রীপাদ হরিদাস দাস বাবাজি মহারাজ ইনি লিখেছেন, ব্রজে 4 গঙ্গা আছে। এই ব্রজেও 4 গঙ্গা আছে। এই শ্যামকুণ্ডকে বলা হয়েছে পাতাল গঙ্গা, অর্থাৎ পাতালের থেকে যার উৎপত্তি। আর গোবর্ধনে হচ্ছে মানসী গঙ্গা। গোপরাজ নন্দ হরিদ্বারে গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। কৃষ্ণ মনে মনে ভাবলেন, কেন আমার পিতারা ব্রজের বাইরে যাবে? এই জন্য মনে মনে, মানসী মানে মনে মনে, গঙ্গাকে আহ্বান করলেন। গঙ্গা স্বয়ং এসে প্রকটিত হয়ে এদেরকে স্নান করিয়ে ধন্য হলেন। এই জন্য মানসী গঙ্গা। মথুরায় আছে কৃষ্ণ গঙ্গা। একবার কৃষ্ণই রাধারানীর সঙ্গে লীলাবিলাস করতে করতে গঙ্গা ব্রহ্মত্ব স্বীকার করেছে, এ কথা গর্ভসংহিতায়ও আছে। সেই জন্য কৃষ্ণ গঙ্গা। আবার জাগটে আছে পারল গঙ্গা। ব্রজে 4 গঙ্গা আছে। এর ভিতরে আমরা যেখানে বসে আছি একে বলা হয় পাতাল গঙ্গা, শ্যামকুণ্ড। এই পাতাল গঙ্গা বা শ্যামকুণ্ড, এই কুণ্ডের উৎপত্তি হলো। এখন কৃষ্ণ বলছেন, ওরে কোয়ালিনীগণ, দেখেছ তো আমি মিথ্যাবাদী নই। তোমরা 1000 চৌরি, আমাকে বলছো চোর। আরে আমার বৃন্দাবনের বাগিচাগুলিকে একেবারে সকাল হতে না হতে ফুল তোলার ছলে ডালপালা ভেঙে আর একেবারে তছনছ করে আর ধ্বংস করে এসো। তোমরা হচ্ছে অহে গৌরী, তোমরা কেন চৌরি? যারা গৌরী মানে স্বর্ণকান্তি বিশিষ্টা, তারা আবার কেন চৌর্য বৃদ্ধিতে যাবে? আর আমি মিথ্যাবাদী নই, আমি হচ্ছি ত্রিকাল সত্য, যাকে সত্যব্রত, সত্যপরম, ত্রিসত্য বলা হয়েছে। আমি মিথ্যা কথা বলবো? এক কাজ করো, তোমরাও এই শ্যামকুণ্ডের জলে স্নান করে পবিত্র হয়ে যাও। রাধারানী বলছেন, ওরে বাবা, যার ভিতরে গোহত্যার পাপ, আর ওখানে আমরা স্নান করব? দরকার নেই। তোমার এই গোহত্যার পাপের জায়গা আমাদের স্নান করে পবিত্র হতে হবে না। অবশেষে রাধারানী সখীগণকে ডাকলেন, ডেকে বললেন, সখীগণ, এর এমনি যে গর্ব, এর গর্বের ঠেলায় ব্রজে কেউ থাকতে পারে না, ওর মাটিতে পা পড়ে না। আর আজকে একটা আবার নিজের নামে কুণ্ড করেছে, আবার তীর্থগুলি ওর পক্ষে এসে সাক্ষী দিয়েছে। তীর্থগুলি এমন ওর পক্ষে সাক্ষী দিয়েছে। আর এখন কি আমরা এই ব্রজে ওর গর্বে থাকতে পারবো? সখীগণ বললেন, তাহলে কি করা উচিত? তখন রাধারানী বললেন, আমাদেরকেও একটা কুণ্ড রচনা করতে হবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 36তম অধ্যায়ের 15 সংখ্যক শ্লোকে এবং ককুদ্বিনম ইত্যাদি শ্লোকে সারার্থী দর্শনীর টিকায় অরিষ্টাসুর বধ বর্ণনের পরে রাধাকৃষ্ণের যে নগ্ন পরিহাস রস প্রসঙ্গে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তির পৌরাণিক কথার 20টি শ্লোকে লিপিবদ্ধ করেছেন শ্রী গুরু মহারাজের সম্পাদিত রাধাকুণ্ডের মহিমা এবং ঐতিহ্যে বিস্তারিতভাবে বর্ণিত এই লীলা মাধুরী। কেবল আমরা সংক্ষেপে বলছি হরিকথার প্রসঙ্গ ক্রমে। তখন সেই রাধারানী তখন চিন্তা করলেন, এক কাজ করতে হবে, আমাদেরকেও একটা কুণ্ড বানাতে হবে। বলে তাই করি। আসলে কি, অরিষ্টাসুরের তো বড় বড় চরণ, আর ওই চরণের আঘাতে কতটা জায়গা এমনি নরম তুলতুলে, বড়
আসছে, মাঝান্নবার ঘাট রাধাকুণ্ডের ভিতরে এসেছে, বেরিয়ে ওই এক থেকে ৩-৪ ফুট ভিতরে আসলেই মূল যে রাধারানী কুণ্ডখানা সহস্তে নির্মাণ করেছিলেন, আশ্চর্য ৫,০০০ বৎসরেরও অধিক কাল অতিক্রান্ত হলো। কত কালের বিপর্যয় এর উপর দিয়ে গড়িয়ে গেল, তথাপিও সহস্তে নির্মিত কুণ্ডের অবনতি হয়নি, অথচ বাদানু নয়। এইভাবে অভিজ্ঞতাভাবে এখনো আছে, বাদানু নেই। সুতরাং সেই স্বল্প পরিসর স্থানকে রাধারানী সখীগণকে নিয়ে আর এইরকম ভাবে মৃত্তিকা তুলে তুলে স্থানটাকে একটা গোল আকৃতি করলেন। অদ্ভুত অদ্ভুত সখী যখন গোল আকৃতি হলো, জল তো নেই, কুণ্ডনা হয়ে গেল, জল কোথায়? কৃষ্ণ বললেন, ভালো কথা, কুণ্ড যখন বানিয়েছ আমার কুণ্ডের থেকে জল নিয়ে যাও। এই গোহত্যার পাবেন জল, এই জল দিব না। আমাদের অদ্ভুত অদ্ভুত সখী স্বর্ণের কুণ্ডের দ্বারা মানসী গঙ্গার পবিত্র জল এনে আর এই কুণ্ড আমরা পরিপূর্ণ করব। এই যখন সংকল্প নিলেন, শ্যামসুন্দর বুদ্ধিমান তীর্থগুলিকে ইঙ্গিত করলেন, দেখো বৃন্দাবনে যদি থাকতে চাও তাহলে আমার ক্ষমতা নেই তোমাদেরকে রাখা, ওই একজন আছে, উনি যদি অপ্রসন্ন হয় তাহলে এখানে তোমাদের থাকার জায়গা নেই, এখান থেকে তাড়িয়ে দিবে, ওনাকে প্রসন্ন করো। তখন সকলেই শ্যামসুন্দরের ইঙ্গিত প্রাপ্ত মাত্রেই আর সেই ভগবতী পরম করুণাময়ী ব্রজেশ্বরীর স্তুতি প্রারম্ভ করলেন। রাধারানী তো অতীব কোমলাঙ্গী, করুণায় যায়, হৃদয়টা গলে যায়, তার যখন স্তুতি করলেন তিনি প্রসন্ন হয়ে গেলেন। তীর্থগণ বললেন, দেবী আমাদেরকে একটু আপনার কুণ্ডে থাকার জন্য একটু অনুমতি দিন, আমরা এক জায়গায় সকলে তো থাকি না, আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন জন থাকি, কিন্তু এই ব্রজে এক জায়গায় আমরা সকলে আপনার কুণ্ডে আর থাকতে চাই। রাধারানী তখন ইঙ্গিত করলেন, এই যে সঙ্গম, এই সঙ্গম মানে মিলনস্থলী, মাঝখান দিয়ে যে এক কুণ্ডের থেকে আরেক কুণ্ডে জল যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা বাস্তবিকভাবে কেউ নির্মাণ করেনি, তীর্থগণ নির্মাণ করেছে। তীর্থগণই এই দিক থেকে ওই দিকে রাধা কুণ্ডে গিয়েছেন। দাস গোস্বামী পাদ তার বিলাপ কুসুমাঞ্জলিতে এই সঙ্গমস্থলীর মনোজ্ঞ বর্ণনা দিয়েছেন এবং তার যে ব্রজবিলাস স্তব রঘুনাথ দাস গোস্বামী পাদের, তার ভিতরেও এই যে সঙ্গমস্থলী, এই সঙ্গমের বিচিত্র যে সুপানাবলী, এখানকার যে বৃক্ষের বর্ণনা, এখানে যে রাধারানী সখীগণকে নিয়ে আসেন, কচ্ছপী নামক বীণা বাজিয়ে শ্যামসুন্দরকে আনন্দ বিনোদন প্রদান করেন, এই সঙ্গমস্থলীর বিচিত্র পরিপাটি বর্ণনা দাস গোস্বামী পাদ দিয়েছে। তীর্থগণ এলেন, রাধারানী প্রসন্ন হলেন, সখীগণ স্নান করলেন, শ্যামসুন্দর স্নান করলেন। কৃষ্ণ একটু তো বেশি কথা বলে, এই জন্য বাচাল ও বালিশ, ইন্দ্র বলছে না কৃষ্ণকে যে বাচাল বালিশ, এই জন্য একটু বেশি কথা বলে। কৃষ্ণ বললেন, রাধে তোমার কুণ্ডে আমি প্রতিদিন স্নান করব। বললেন, বা আমার কুণ্ড যেমন সুন্দর, সঙ্গে সঙ্গে শ্রীকুণ্ডে শ্বেত কমল, রক্ত কমল, নীল কমল আর সেই স্বর্ণ কমলে কুণ্ড যুগল পরিপূর্ণ হলেন। কুণ্ডের চারপারের যে সুষমা আমরা তো দেখতে পাচ্ছি না, আসলে কি বাস্তবিকভাবে মাতৃসজীবের নয়নটা অন্ধ। দাস গোস্বামী পাদ লিখছেন বিলাপ কুসুমাঞ্জলিতে, যদা তব সরবরং সরস বৃন্দ সংকুল্ল সররূহ কুল উজ্জ্বল মধুর বারি সম্পুরিতম স্ফুটৎ সরসী
সরসিজাক্ষী নয়ন যুগ্ম সাক্ষাৎ ভব তদৈব মম লালসা ঝরি তদৈব দাস্য রসে। তার গোস্বামী পাদ লিখছে যে বিকশিত সরসিজাক্ষী রাধে যখন মধুর কুঞ্জ গুঞ্জনশীল বৃন্দাবনের সুবিধ কমল নিচয় দ্বারা মনোহর মধুর বাণীপূর্ণ তোমার সরোবর রাধাকুণ্ড আমার নয়ন গোচর হয়েছে, তখনই তোমার দাস্য রসে আমার লালসা জন্ম নিয়েছে, কুণ্ড নয়। এ তো সাক্ষাৎ রাধা। পদ্মপুরাণ বললেন যতা রাধা প্রিয়া বিষ্ণু তস্য কুণ্ডম প্রিয় তথা সর্ব গোপীষু সেবৈকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। রাধা যেমন গোবিন্দের প্রাণ, এইরকম রাধা কুণ্ডটাও গোবিন্দের প্রাণ। এ তো সাধারণ কিছু নয়। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মধুরিমা যেন রাধার মধুরিমা। রাধাই সাক্ষাৎ মূর্তিমান। রাধা রসটাই স্বর রূপ ধারণ করে আছেন। র এবং স বর্ণ বিপর্যয় করলে কি হবে? স্বর হবে। সরোবর হয়ে আছেন সেই উন্নত উজ্জ্বল, সেই যে রসরাজ মহাভাবের রস, শৃঙ্গার রস, সেই শৃঙ্গার রসটাই একটা স্বর হয়ে আছে, সরোবর, সকলকে দর্শন দেওয়ার জন্য। রাধার চরণধুলি চলে যাবে, উড়ে যাবে, এই জন্য এরা জলাবৃত করে রেখেছেন এই রাধার সুদীর্ঘ চরণকে। ঠাকুর মহাশয় বলছেন রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। এই যে গৌরীয় বৈষ্ণবরা উদ্যকুণ্ড করেন রাধাকুণ্ডের রজে, কেন করেন? রাধিকা চরণ রেণু ভূষণ করিয়া তনু যাহা হইতে অনুভব হয়। রাধারানীকে যদি অনুভব করতে চায়, রাধারানীর লীলা মাধুরীকে যদি কেউ অনুভব করতে চায়, তাহলে তো তাকে রাধাকুণ্ডের রজেই তিলক করতে হবে। রাধাকুণ্ডের রস অঙ্গে না লাগলে রাধার যে মধুরিমা, রাধার প্রেমের যে চরমতা, রাধারানীর যে করুণার সেই জোয়ার, তা সাধক অনুভব করতে পারে না। আরে স্বয়ং মহাপ্রভু এই রাধাকুণ্ডের রজে তিলক করেছেন। সে তো রাধাকুণ্ড নির্মাণ হলো নিত্য রাধা মাধব জলকে নিয়ে, এখানে নিত্য আসেন মধ্যাহ্ন লীলা, এখানে বিচিত্র হোলি লীলা হয়, এখানে ষড়ঋতু নিত্য প্রবাহিত আছেন। অষ্টসখী অষ্টসখার কুঞ্জ, মাঝখানে অনঙ্গ মঞ্জুরির কুঞ্জ, কুণ্ড যুগলের যে বিচিত্র শোভা, সুপানাবলীর চারপাশে যে সমস্ত বৃক্ষাবলীর বর্ণনা, জাতি জুতি রঙ্কন টঙ্কন, মল্লিকা মালতীর ফুলের সমাহার, কত শত কুঞ্জলীলা, সে তো ৫,০০০ বৎসর আগের কথা। তারপরে কালের বিপর্যয়, মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। নদিয়া উদয়গিরি পূর্ণচক্র গৌরহরি কৃপা করি হইল উদয়। তিনি অবতীর্ণ হয়ে আর বিশ্বে যে অদ্বিতীয় রাধা প্রেম রাধাদাস্য প্রচারের জন্য এসেছেন, তার একটা নিদর্শন রেখে গেলেন। মহাপ্রভু সন্ন্যাস আনতে যখন ইনি বৃন্দাবনে এলেন, বৃন্দাবন পরিক্রমা করেছেন। পরিক্রমা করতে করতে একদিন মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি যেমন রাধাকে জানাতে এসেছি, রাধার অভিন্ন যে সরসী, এই রাধাকুণ্ডকেও আমি প্রকট করব। রাধাকে যেমন রাধা মহাপ্রভু প্রকট করেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম যে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাত কে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতরী সার, বড় যে যুবতী রসের আরতি শোভতী হইত কার, কে জানতেন?
মহাপ্রভু বৃন্দাবন ভ্রমণ করতে করতে একদিন কি মনে হলো, এই মতো মহাপ্রভু নাচিতে নাচিতে আরি গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। একদিন প্রভু নৃত্য করতে করতে বৃন্দাবনের থেকে আর এই গ্রামে এলেন। এই গ্রামের নাম হচ্ছে আরিট গ্রাম। কৃষ্ণের যে পৌত্র যখন মথুরার রাজ্য শাসনের দায়িত্ব পেলেন যুধিষ্ঠির দ্বারা, যুধিষ্ঠির মথুরা মণ্ডলের রাজা বানিয়ে দিলেন। ইনি তো কিছুই জানেন না কোথায় কি লীলা, এখানকার তো সব পরিকর নিত্য লীলায় চলে গেছেন। কাঁদছেন। মহর্ষি শাণ্ডিল্য ভাগরী মণি বললেন, চিন্তা নেই, এখানকার বৃক্ষগুলি কথা বলে তোমাকে বলে দিবে। বৃক্ষগুলি বলে দিলেন, এই স্থানের এই লীলা, এই স্থানের এই লীলা, এই স্থানের এই লীলা। এই জন্য ঠাকুর মহাশয় প্রার্থনা করেছেন, যে স্থানে যে লীলা করে যুগল কিশোর সখীর সঙ্গিনী হইয়া তাহে হও ভূর। লীলাস্থলী যেন তার হৃদয়ে জেগে উঠেছে। তখন ব্রজ বৃন্দাবনে মণ্ডলী বন্দনে ৩৬৪ গ্রাম। মুই পুরমতি কি আছে শপথি প্রত্যেকের লইতে নাম। এই বৃন্দাবনে বজ্রনাথ ৩৬৫ খানা গ্রাম বসিয়েছেন, এক একটা লীলাস্থলীকে আর অনুসরণ করে। এই যেমন এখানে সতী গেলা মানে কি, মথুরা যখন এই গোকুলের থেকে গোপরাজ নন্দ আর যাচ্ছিলেন নন্দগ্রামে, সতী গেরা মানে হচ্ছে শকটের দ্বারা ঘেরা। শকট মানে গরুর গাড়ি, ঘোড়ার এই আপনার মহিষের গাড়ির দ্বারা রাত্রি হয়েছিল, ওখানে ঘেরাও করে আর রাত্রি বাস করেছিলেন। সতী গেরা বসতি, ওখানে এক রাত্রি বাস করেছিলেন, এই জন্য বসতি। এরপরে রাধাকুণ্ড অরিষ্টাসুর নিধন করেছিলেন, এই জন্য আরিট। এখনো একটা কুণ্ড আছে বজ্রনাভের নির্মিত, একে বজ্রনাভের নির্মিত বিদায় একে আরিট কুণ্ডই বলা হয়। এই জন্য মহাপ্রভু নাচিতে নাচিতে আরিট গ্রামে আসি বাহ্য হইল আচম্বিতে। আরিটে রাধা কুণ্ডের বার্তা বুঝে লোকস্থানে, কেহ জানে কেহ নাহি জানে, সঙ্গের ব্রাহ্মণ না জানে। আরিট গ্রামের বার্তা জিজ্ঞাসা করছেন, ভাই এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে কোথায়? জানেই না কেউ। এমন এমন লেখা আছে আমরা পুস্তকে পাই, তারপরে গিয়ে আপনি যখন দর্শন করতে যাবেন ওইখানকার গ্রামবাসী কেউ জানেই না। আমি কুড়িল গ্রামে গিয়েছিলাম, কিছু লীলাস্থলী দেখার গ্রন্থের যে বিবরণ আছে গ্রামবাসীকে জিজ্ঞাসা করে পাওয়া যায় না। সুতরাং এই রাধাকুণ্ডেরও আপনারা এই রাধাকুণ্ডে এসেছেন। রঘুনাথ দাস গোস্বামীপাদ যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ড খনন করেন তখন রাধাকুণ্ডে এক স্বয়ম্ভূ রাধারানীর বিগ্রহ পায় এবং শ্যামকুণ্ডে একজন কৃষ্ণ বিগ্রহ। দাস গোস্বামীপাদ সেই বিগ্রহদ্বয়কে প্রতিষ্ঠা করে, ইনি তো বিরক্ত। রঘুনাথ দাস গোস্বামীপাদ গিরিধারীর সেবা সবসময় ভজন নিয়ে আছেন, কি করবেন? গ্রামের ব্রজবাসীকে দিলেন, গোস্বামী উপাধি দিলেন। এখনো সেই বিগ্রহ আছে, কিন্তু সবাই তো জানে না। ইতিহাস না জানলে এই বিবরণ জানা যায় না। এই জন্য গ্রামবাসী কিছুই জানে না। এই মতো কেহ নাই জানে, সঙ্গের ব্রাহ্মণও না জানে, সঙ্গের যে পান্ডা এসেছেন তিনিও জানেন না। মহাপ্রভু মনে মনে ভাবলেন, লুপ্ত তীর্থ জানি সর্বজ্ঞ ভগবান, ইনি তো সর্বজ্ঞ। দেখলেন রাধাকুণ্ড শ্যামকুণ্ড লুপ্ত, ভাবলেন আমাকে এই তীর্থ উদ্ধার করতে হবে। দুটা দানের ক্যাম্প হয়ে গেছে, কালী এবং গৌরী। ভক্তিরত্নাকর বলেন কালী কালী এবং গৌরী দুই নামে দুই ধানের জমি, স্বল্প জল। মহাপ্রভু তখন ওই যে তমালতলা, ওখানে মহাপ্রভু বৈঠক, ওখানে প্রভু এসে বসেছেন। এই জন্য গৌর বরণ এক নবীন সন্ন্যাসী রাধাকুণ্ডের মাকে কাদা
আর মুখে সদাই বলে রাধা রাধা। কাদা মাখছেন, জলে স্নান করছেন, স্বল্প জল। মহাপ্রভু এসে লুপ্ত তীর্থ জানি সর্বজ্ঞ ভগবান, দুই ধান্য ক্ষেত্রে স্বল্প জলে করিল স্নান। প্রেমে করে প্রভু রাধা কুণ্ডের স্তবন। প্রভু নিজে রাধা কুণ্ডের স্তুতি করছেন। কুণ্ডের মহিমা যেন রাধার মহিমা, কুণ্ডের মধুরিমা যেন রাধার মধুরিমা। রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কুণ্ড তারে করে দান। রাধার সমান বলতে কি, রাধা যে জাতীয় প্রেমে কৃষ্ণকে ভালোবাসেন, সেই মাদনাক্য প্রেম এই কুণ্ড প্রদান করেন, মধুর প্রেম এই কুণ্ড প্রদান করেন। আচ্ছা, আপনারা বলবেন এতদিন স্নান করছি, কোথায় প্রেমের তো গন্ধবাস নেই। একজন প্রাচীন মহাত্মা, ইনি এই রাধাকুণ্ডে স্নান করছেন আর বলছেন, কবিরাজ গোস্বামী মহাপ্রভুর উক্তিতে লিখছেন, রাধাকুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কুণ্ড তারে করে দান। কোথায় এই যে এত ডুবাচ্ছি, কোথায় প্রেম হচ্ছে? সহসা ইনি যে রাধাকুণ্ডে স্নান করছিলেন, ডুব দিয়ে গিয়ে গোবিন্দ কুণ্ডে ভেসেছেন। এটা কি মানুষের দ্বারা সম্ভব? বাসছেন কোথায়? অশ্রুকম্প বৈবর্ণ পুলকাদি বিভূষণী ভূষিত। প্রেম পায়, কিন্তু কারা পায়? নিরপরাধ চিত্ত। একটা মাটির ডেলা জলের মধ্যে ফেলে দিন, সঙ্গে সঙ্গে গলে যাবে। আর একটা পাথরের শিলাকে ফেলে দিন, শিলাকে ফেলে দিলে সে তো আর গলবে না। আমি অপরাধে চিত্ত হলো বজ্র সম। এই জন্য ডুব দিয়েও আমার প্রেম হচ্ছে না। তবে কি, এই ডুবাতেই হবে। নিরপরাধী হব, প্রেম পাবো, রাধাদাস্য পাবো। এই জন্য রাধা কুণ্ডে একবার যেই করে স্নান, রাধা সম প্রেম কুণ্ড তারে করে দান। কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক রচিলা। মহাপ্রভু তো সন্ন্যাসী, এখানে কিন্তু আমাদের বিচারের মধ্যে পড়ে না। অথচ কবিরাজ গোস্বামী পাদ লিখছেন যে কুণ্ডের মৃত্তিকা লইয়া তিলক রচিলা। মহাপ্রভু তো সন্ন্যাসী, ইনি তো শিকাসূত্র ত্যাগ করেছেন, দণ্ডকমণ্ডল তো ভেঙে ফেলেছেন, কিছুই নাই। ইনি আবার কেন তিলক করলেন রাধাকুণ্ডের রজে? বলে এখন আর ইনি সন্ন্যাসী ভাবে নয়, এখন ইনি গৌরাঙ্গী রাধারানী ভাবে আছেন। এখানে স্বামীর চরণ রস, রাধার চরণ রজে নিজেকে অভিষিক্ত করছেন। কতটা মৃত্তিকা বাতিয়ে নিলেন। ভট্টাচার্যকে বললেন, বলভদ্র কতটা মৃত্তিকা নাও। নীলাচলে সার্বভৌম ভট্টাচার্য, প্রকাশানন্দ, স্বরূপ দামোদর আদিকে দিতে হবে। কতটা মৃত্তিকা বাঁধিয়ে নিয়ে গেলেন। অতএব এই হলো মহাপ্রভুর দ্বারা রাধাকুণ্ডের উৎপত্তি। সেও তো প্রভু চলে গেলেন। প্রভু চলে যাওয়ার রাস্তায় রূপ সনাতনকে শিক্ষা দিলেন, এদেরকে ব্রজে প্রেরণ করলেন। লুপ্ত তীর্থ রূপই থেকে গেল। মহাপ্রভুর অন্তর্দানের পর 1514 খ্রিস্টাব্দে আর মহাপ্রভুর প্রিয় পার্ষদ রঘুনাথ এলেন এই বৃন্দাবনে। দুই গোসাই চরণ দেখিয়া গোবর্ধনে তেজিব দেহ ভিগুপাত করিয়া, এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবন। আসি রূপ সনাতনের মন্দির চরণ, দুই ভাই তারে মরিতে না দিল, নিজের তৃতীয় ভাই করি সঙ্গেতে রাখিল। কেন মরবে রঘুনাথ? সনাতন বলছেন, আমিও একদিন মরতে চেয়েছিলাম, মহাপ্রভু আমাকে বাঁচিয়ে বললেন